সোমবার সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক সাইকেল আরোহীর। ঘটনাটি ঘটে এদিন আরামবাগের হরিণখোলা এলাকায়। মৃত সাইকেল আরোহীর নাম কুমারী ঘড়ুই, বাড়ি পরশুরা থানার অন্তর্গত ভেউটিয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বাজার করে সাইকেল চালিয়ে যাচ্ছিল ওই ব্যক্তি। সেই সময় একটি বাইকের সাথে তার টাচ হয়। তিনি সেখানেই সাইকেল থেকে পড়ে যান। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পরশুরা থানার পুলিশ। পুলিশ ব্যক্তিকে উদ্ধার করে আরামবাগ মেডিকেলে চিকিৎসার জন্য নিয়ে এলে চিকিৎসকেরা সাইকেল আরোহী ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করে। পুলিশ সূত্রে জানা যায়, সাইকেল আরোহী ওই ব্যক্তির শরীরে সেই রকম কোনো বড় আঘাতের চিহ্ন মেলেনি। তিনি অসুস্থ থাকার কারণে রাস্তায় পড়ে গিয়ে ব্যক্তির মৃত্যু হয় বলে অনুমান পুলিশের। যদিও ঘটনা তদন্ত চালাচ্ছে তারা। দুর্ঘটনা ঘটে বলছে ওই ব্রিজের ওই মুখের কাছে বাইক আসছিল দুদিক দিয়ে, আর একটা ফুটবুটি আসছিল। ফুটবুটি আসাতে আর একটা সাইকেলে ব্যাগ আছে আর আছে, ও বাজার করে ওই রেলিংয়ে দিয়ে যাচ্ছিল আর কি। ফুটবুটিটা লেগে ওই গাড়িটা এসে মানে বাইকওয়ালাটা এসে মানে ঠেকে মানে হালকা ঠেকেছে আর কি। আর মনে হয় নেশা করেছিল কি যাকে একটা কিছু করেছিল হয়তো, আর অমনি পড়ে গেছে। পড়ে যেই ঘটনাটা হয়। কোথায় বাড়ি কিছু জানা গেছে? আমার বাড়ি হচ্ছে হরিণখোলা কৃষ্ণপুর। যে মারা গেছে সে হলো মানে এতে রাউতরাই বাড়ি, এই ইয়েতে মানে কাদিপুরে বাড়ি, বয়স করা। নাম ঠিকানা কিছু জানেন? না আমি ওর নাম ঠিকানা জানি। একজনকে জিজ্ঞেস করলাম ওর বাড়ি, ওই একটাই বললো এই কাদিপুরে বাড়ি, ওর কাদিপুরেই বাড়ি। ওর সাইকেলটা আবার স্যার এসেছিলো, স্যার এসে দেখে সাইকেলটাকে ক্যাম্পে আবার স্যার এসে নিয়ে গেল। ঠিক আছে। অ্যাক্সিডেন্ট হলো কি জানেন, কি দেখেছেন? ও রোজ প্রায় এটা দিয়ে সাইকেল নিয়ে যায়। ও মদ আনতে যায় রাউতারায়, সোদপুর রাউতারায় মদ আনতে যায়। মদ খায়, মদ খেয়ে খুব টোলে টালে আসছিল, আর সাইকেলে করে আসছিল। আস্তে আস্তে সাইকেলে আস্তে আস্তে ও কী করলো, ধরাস করে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে একটা বাইক ব্রেক মারে। ব্রেক মারার পরেই ও কী করলো, পড়ে যাওয়ার পরে বাইকটা হালকা লেগেছে। বাইকওয়ালার কোনো দোষ নেই, বাইকওয়ালার দোষ নেই। মোটামুটি পড়ে গেল। পড়ে যাওয়ার পর কিছুক্ষণ পরেই মারা গেল। স্পটেই মারা গেছে? হ্যাঁ, স্পটেই মারা গেছে, ঘটনাস্থলেই মারা গেছে। স্পটেই মারা যায়। মারা যাওয়ার পরে পুলিশ আসে, পুলিশ উদ্ধার করে নিয়ে যায় আরামবাগ। বাইকের সঙ্গে কি ধাক্কা লাগেনি? না, ধাক্কা লাগে না। বাইকে ধাক্কা লাগার আগে ও পড়ে গেছে। তারপরে বাইকটা কী করেছে, যে ব্রেক মেরেছে, ব্রেক মারার পরে সামনেটা হয়তো হালকা টাচ হয়েছে বাইক। তার নাম কি, কোথায় বাড়ি কিছু জানা গেছে? না, বাড়ি জানা গেছে ভেউটিয়া। এই কাদিপুর নয়, আমাদের হরিণখোলা ভেউটা, তাজপুর ভেউটা। কি নামটা জানা গেছে? নামটা সেরকম কিছু জানা যায় না। হ্যাঁ, ওই একটা ভেউটের। আপনার নাম? আমার নাম আব্দুল রেহান মল্লিক। আমি এখানে চায়ের দোকান করেছি। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।